হ্যালো এভরিওয়ান, দিস ইজ মো ফ্রম স্পর্শিতাস কিচেন। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি চলে আসছি খুব মজার একটি রেসিপি, যেটা খুবই কমন এবং আমাদের প্রত্যেকটা ঈদ বা ভালো কোনো মুহূর্তে কিন্তু আমরা সেমাইটা খুবই পছন্দ করি। আর ঈদে তো অবশ্যই আমাদের সেমাই ছাড়া চলবেই না। তো আজকে আমি দুধ সেমাই করে দেখাবো। এটা আবার সবাই জানে, খুব সহজ একটি রেসিপি, তবু আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে আমি একটা বলে প্রায় 4 টেবিল চামচ আর কি ঘি নিয়ে নিচ্ছি, পাবনার খাঁটি গাওয়া ঘি। এই ঘিতে যদি আমরা সেমাইটা ভেজে নিই তাহলে কিন্তু সেমাইয়ের স্মেলটা এবং স্বাদ দুর্দান্ত লাগে খেতে। তো আমি প্রথমে একটু বেশি পরিমাণ ঘি দিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম এবং কিশমিশ। আপনারা চাইলে এটা দিতে পারেন বা অ্যাভয়েডও করতে পারেন, তবে সেমাই কিন্তু কিশমিশ কাজু দিলে সেমাইয়ের স্বাদটা অনেক বেশি ভালো আসে। তো প্রথমে আমি এই ঘিয়ের মধ্যে কাজু এবং কিশমিশগুলো হালকা ভেজে নিব, খুব বেশি ভাজবো না, কারণ যেহেতু আমি আবার সেমাইটা দিয়ে একটু ভাজবো। সো একটু হালকা নাড়াচাড়া করে এখানে দেখুন আমি সেমাই একদম ছোট ছোট করে ভেঙে নিয়েছি। তো সেমাইটা দিয়ে আমি এখন ভালোভাবে একটু ভেজে নিব লাল করে। এটা একটু অল্প আঁচেই ভাজতে হবে, কারণ বেশি আঁচে ভাজলে কিন্তু সেমাইগুলো পুড়ে যেতে পারে। সো মিডিয়াম টু লো আঁচে আমি রেখে এটা ভেজে নিব ভালো করে। সেমাই এমন একটা মজার খাবার যে আমার ধারণা প্রত্যেকেই অনেক বেশি পছন্দ করে এবং সবারই সেমাইটা খুবই পছন্দের একটা খাবার। বিশেষ করে ছোটরা তো অবশ্যই পছন্দ করে। আর আমরা যদি ঘি দিয়ে সেমাইটা ভেজে নিই খুব সুন্দর করে, তাহলে কিন্তু সেই সেমাইয়ের স্বাদটা অবশ্যই অনেক বেশি ভালো আসবে। আর এই ঘিটা অনেক ভালো, সো এটা আসলেই খেতে খুবই মজার হয়েছিল। তো আমি একটু সময় নিয়ে ভালো করে সেমাইটা ভেজে নিচ্ছি। আর এখানে আর একটা বিষয় আমি বলে রাখি, আজকের এই রেসিপিতে আমি প্রায় 1 কেজি দুধ, গরুর দুধ, সেটা জাল দিয়ে প্রায় হাফ কেজির একটু বেশি, হয়তো তিন কাপের মতো হবে, সেরকম একটু ঘন করে নিয়েছিলাম। তো সেই দুধটাই কিন্তু আমি আজকে এখানে ইউজ করব। আপনারাও চেষ্টা করবেন সরাসরি তরল দুধটা সেমাইয়ে না দিয়ে, বরং আগে একটু ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়ে তারপর আমি দুধটা দিয়ে দিচ্ছি এখানে। দেখতেই পাচ্ছেন দুধটা কত ঘন হয়েছে। তো আপনারাও চেষ্টা করবেন দুধটা ঘন করে একটু কমিয়ে নিতে, তারপরে সেমাই, কারণ সেমাই সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। আর এরপর আমরা যেহেতু ভেজে নিব, সো তাড়াতাড়ি কিন্তু সেমাইটা সিদ্ধ হয়ে যাবে। আর এক্ষেত্রে আমরা যদি দুধটা ঘন করে দিই তাহলে কিন্তু সেমাইয়ের যে সিদ্ধ হবার ব্যাপারটা সেটাও খুব ভালো থাকবে, খুব বেশি সিদ্ধ হবে না, এবং যেটা ঘনত্ব আর কি, খুব ভালো একটা ঘনত্ব আসবে, ক্রিমি ক্রিমি ভাব থাকবে। এই কারণে আমি আগেই দুধটা জাল দিয়ে নিয়েছিলাম। আর এখানে একটু জাল দিয়ে নিয়ে কিন্তু আমি এখানে একটু গুঁড়া দুধও ইউজ করব, এতে কিন্তু সেমাইয়ের স্বাদটা আরও ভালো আসবে। তো আমি এখন চিনি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো। আমি প্রায় মাঝারি চামচের 3 চামচ চিনি দিয়েছিলাম। আপনারা আসলে এটা একটু কম বেশি করে নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। আমাদের কাছে এই মিষ্টিটাই ঠিক ছিল। আর এখন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, এই বড় মাঝারি সাইজের যে চামচটা, সেটা ভর্তি করে 1 চামচ দিয়ে দিলাম আমি। এতে সেমাইটা খেতে আরও ভালো লাগবে। আর এই চিকন লম্বা যে সেমাইটা, এটাতে কিন্তু দুধটা একটু বেশি হলেই ভালো হয়। যত বেশি ক্রিমি ক্রিমি হবে দুধটা, তত বেশি স্বাদ লাগবে সেমাই খেতে। তো সেমাই রেসিপি আসলে অলমোস্ট সবারই একই রকম, খুব বেশি ডিফারেন্স কিছু নাই। তো এই তো মোটামুটি আমার সেমাইটা হয়ে আসছে। আর একটু শুকিয়ে গেলে আমি একটু নামিয়ে নেব এটা। আর এই সেমাইটা একটু পাতলা থাকতেই নামাতে হয়, তাহলেই কিন্তু মানে খুব বেশি শুকাবে না, আবার বেশি শুকিয়ে ফেললে সেক্ষেত্রে সেমাইটা দুধ টেনে নেয়। তো যার কারণে আমি আগেই নামিয়ে নিচ্ছিলাম। এই তো হয়ে গেছে আমার আজকের ভীষণ মজার দুধ সেমাই। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে, এবং আমি একটু চামচ দিয়ে দেখাই, একদম ক্রিমি ক্রিমি একটা ভাব এসেছিল, ভীষণ ভালো লেগেছিল আসলে খেতে। আর কাজু বাদাম কিশমিশ দেওয়াতে এটা স্বাদ আরও বেড়ে গিয়েছিল। তো থ্যাংক ইউ সবাইকে পাশে থেকে সাপোর্ট করার জন্য। সবাই জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ভালো থাকবেন সবাই।